কুষ্টিয়ায় স্কুল কমিটির পরিচালনা পরিষদের নাম প্রস্তাবকে কেন্দ্র করেই বিএনপি জামাতের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 25 জন আহত হন এবং এই ঘটনায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এখন তারা চিকিৎসাধীন রয়েছেন। মূলত গতকাল আমলা ইউনিয়নের মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের গোড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠন নিয়েই মূলত স্থানীয় বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ঘটনায় 25 জনের মতো আহত হন। বিএনপিরাও ওদের প্রার্থীর একজন নাম দিয়েছে, জামাত ইসলাম একজন নাম দিয়েছে। তখন বিএনপিরা জামাত ইসলামের নামকে উদ্যোগের নীতি বলছে যে আমাদের বিএনপির নাম একাই থাকবে, তোমাদের নাম দিতে দেব না। তখন আমার জামাতের ওনারা বলে যে কেন নাম দিতে দিবা না, তোমরাও নাম দিছো আমরাও নাম দিছি, ডিসি যাকে মনে করে তার হবে, আমরা আলহামদুলিল্লাহ আমরা মানি নেব, কোনো জ্ঞান যাবনি। তখন ওরা যখন আমার জামাতের এরা নাম তুলিনি, তখন রাতে তার বাড়িতে এসে হুমকি দিয়ে তাকির আগো আক্রমণ করতে গিয়েছে। আবার বিএমপির নাসির। অত্যন্ত দুঃখের বিষয় এটা যে আমরা আমাদের স্কুলে হাই স্কুলে ম্যানেজিং কমিটি সম্বন্ধে আমরা জামাতের সাথে আমরা একটা আলোচনায় বসছিলাম। তারা আমাদের আলোচনা প্রত্যাখ্যান করে হঠাৎ করে বিকেল 3টির সময় মিরপুর থানার সব জামাত একত্রিত করে আমাদের অতর্কিত হামলা করে আমি সহ আমার অসংখ্য নেতৃবৃন্দ আহত হয় এবং তারা বোড়াপাড়াতে একটি নাশকতা এবং বোড়াপাড়া গ্রামকে একটু অশান্ত করার চেষ্টা করছে। এবং এই ঘটনায় এখন পর্যন্ত আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়া মিরপুর থানার ওসি মমিনুল হকের সাথে। বিশেষ পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, উভয় পক্ষই শান্ত আছে, আমাদের পুলিশ মোতায়েন আছে, ওখানে আপাতত ঝামেলা নাই, আছে ঠান্ডা আছে। কি কারণে হামলা, কি শুনেছেন আপনারা? কি শুনেছি বলতে ওই যে মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ওই যে কমিটির জন্য আবেদন করেছিল উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য হয়, এই নিয়ে ধাওয়া পাল্টা হয়েই আর কি এই কাজটা হয়েছে। নতুন করে এই ঘটনায় নতুন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই কারণেই এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সতর্ক অবস্থানে রয়েছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে।